হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড আপনাদের দ্বারা আমিও ভালো আছি। ইভা ফুড কিচিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। তা হলো অল্প সময়ে সহজ পদ্ধতিতে আলুর দম বানানো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তারপরে আমরা দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। তারপরে আমরা এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়া দিয়ে নেব। ভালোভাবে নাড়া দেওয়া হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়া দিয়ে নেব। ভালোভাবে নাড়া দেওয়া হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিলাম 1 চামচ মরিচ বাটা। মরিচ বাটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিলাম 1 চামচ হলুদ বাটা। হলুদ বাটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়া দিয়ে নেব। নাড়া দেওয়ার পর আমাদের কালারটা কিন্তু এরকম হয়ে এসেছে। তারপর আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেলে তারপর আমরা এটাকে কিছুক্ষণ নাড়া দিয়ে নেব। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর আমরা দিয়ে দিব পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমরা ভালোভাবে নাড়া দিয়ে নেব। নাড়া দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমরা কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব আলু। আলু দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমরা কিছুক্ষণ ভালোভাবে নাড়া দিয়ে নেব। ভালোভাবে নাড়া দেওয়ার পর আমাদের কালারটা কিন্তু এই রকম হয়ে এসেছে। তারপরে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমরা কিছুক্ষণ ভালোভাবে নাড়া দিয়ে নেব। নাড়া দেওয়া হয়ে গেলে তারপর আমরা আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ভালোভাবে যাতে সিদ্ধ হতে পারে তার জন্য আমরা আলুটাকে 10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট রাখার পর আমাদের আলুর দমটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। এখন কিন্তু আমাদের আলুর দমটা পুরোপুরি ভালোভাবে রান্না হয়ে গেছে। তারপরে আমরা আলুর দমের ভিতরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে তারপর আমরা এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়া দিয়ে নেব। ভালোভাবে নাড়া দেওয়া হয়ে গেলে তারপরে আমরা আলুর দমটাকে নামিয়ে নেব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলুর দমটা কত সুন্দর হয়েছে। শীতের সন্ধ্যার নাস্তা আলুর দম দিয়ে পরোটা জিভে জল আনার মতন একটি রেসিপি। আপনারা চাইলে ফলো করতে পারেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা এই ভিডিওটিতে একটি লাইক করে দেন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন।